আসসালামু আলাইকুম প্রিয় আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা, আপনারা আজকে 4 জানুয়ারি যারা ইতিমধ্যে কিন্তু 9টা বেজে গেছে, এই 9টা বাজে যারা হচ্ছে আজকে 4 জানুয়ারি আপনাদের যেই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ছিল, সেখানে কিন্তু আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা জড়ো হতে শুরু করেছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা আসছে, যে যার যার প্রতিষ্ঠান থেকে ব্যানার নিয়ে জড়ো হয়েছে সেখানে। তো সেখানে জড়ো হওয়ার পর দেখা যাচ্ছে পুলিশ আজকে বাধা দিয়েছে। সো এই বিষয়টা আসলে অস্বাভাবিক কিছুই না, কেননা আজকে হচ্ছে 4 জানুয়ারি, মানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ করেছে, সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী তারা সারা বাংলাদেশে আজকে নাশকতা সৃষ্টি করতে পারে, যার কারণে পুলিশের টহল পাহারাদার আজকে বেশি। কিন্তু সেই বিষয়ে আসলে কি করণীয়, এটা হচ্ছে আপনারা আমি বলবো আপনারা আমাদের প্রতিনিধি কমিটি যারা আছেন, যে সকল ভাই, শিশির ভাই আছেন, রফিকুল ভাই আছেন, আব্দুল ভাই, আপনারা যারা আছেন, আপনারা যদি পারেন পুলিশকে কনভিন্স করে তাদেরকে বুঝাতে হবে যে এটা হচ্ছে ছাত্রলীগের কোনো মানববন্ধন না, ছাত্রলীগের কোনো কর্মসূচি না, এটা হচ্ছে আউটসোর্সিং কর্মচারী যে সকল ভাই বোনেরা আছে সারা বাংলাদেশে তাদের দাবি আদায়ের একটি সুস্থ এবং শান্তিপূর্ণ মানববন্ধন, তাছাড়া আর কিছুই না। যদি আপনারা তাদেরকে কনভিন্স করে সেখানে মানববন্ধন করতে পারেন তাহলে ওকে, আর না হলে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই আগে নিজের নিরাপত্তার কথা ভাববেন, কেননা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুলিশ যে কোনো পদক্ষেপ নিতে পারে, সে পদক্ষেপ থেকে অবশ্যই আপনারা বেঁচে থাকবেন। আর আমি বলতে চাই, ইতিমধ্যে যাদেরকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়ে গেছে, আপনারা প্লিজ যতটুকু পারেন এই ভিডিও ফুটেজগুলো আপনারা কালেক্ট করবেন, কেননা এটা কিন্তু একটা প্রমাণস্বরূপ থাকবে যে আপনারা কোথা থেকে এসেছিলেন, আপনাদের উদ্দেশ্যটা কি। এটা যে কোনো রাজনৈতিক কোনো মানববন্ধন না এবং রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠন না, সেটা আপনাদেরকে বোঝাতে হবে। এই মর্মে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই যে যেখান থেকে পারেন প্রয়োজন হলে লাইভ করুন আপনাদের পেজ থেকে, অথবা ভিডিওগুলা আপনারা ক্লিপগুলা কালেক্ট করেন খুব স্মুথলি ভাবে। ভিডিও আমরা দিলে অবশ্যই প্রকাশ করবো। আর সবাইকে বলবো আপনারা খুব সেফলি এটাকে হ্যান্ডেল করুন। আর যদি আপনারা পুলিশকে কনভিন্স করে সেখানে মানববন্ধন করতে পারেন তো করেন, না হলে আজকের কর্মসূচি অবশ্যই প্রত্যাহার করা উচিত আমার মনে হয়। যেটা সবাই সবাই হচ্ছে আগে নিজের নিরাপত্তার কথাটা ভেবে নিবেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপর হচ্ছে অন্য যে কর্মসূচি আপনারা সেটা শান্তিপূর্ণভাবে পালন করবেন। আর আমাদের প্রতিনিধি কমিটির রফিকুল ইসলাম ভাই আছেন, আদনান ভাই আছেন, শিশির ভাই আছেন, উজ্জ্বল ভাই, মুকুল দাদা যারাই আছেন, তারা প্লিজ আপনারা দেখুন এই বিষয়টা একটু হ্যান্ডেল করুন। এখনো 30 থেকে 40 জন সেখানে জড়ো হয়েছিল, আমার কাছে একটু আগে ফোন আসছে, তারা হচ্ছে আপনাদের কাউকেই নাকি এখনো দেখতে পারেন, হয়তো বা আপনারা সেখানে পৌঁছাচ্ছেন। সেটাকে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সে বিষয়টা অবশ্যই আপনারা দেখুন।